পঞ্চভূমিষ্ঠ নেতৃবৃন্দ, মাধবপুর চুনারগড়ের বিএনপি এবং মুসলমান নেতৃবৃন্দ এবং চুনারগড়ের বিভিন্ন অঞ্চল থেকে আগত সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম। অত্যন্ত আনন্দিত, গর্বিত, পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে হাসিনার পতনের পরে আজকে আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে আপনাদের সামনে স্বাধীন দেশে সাধারণ নাগরিক হিসাবে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করি। বক্তৃতা আসবে, সুযোগ আসবে। নির্বাচন আসছে, আপনারা জানেন, আমরা জানি। তফসিল ঘোষণা হয় না। তফসিল ঘোষণার পর নির্বাচন প্রচারণা জোরদার করা হবে। আশা করি শেষ নয়, প্রথমবারের পর ইনশাআল্লাহ আশা করি আল্লাহ বাঁচায় রাখে আপনাদের সামনে উপস্থিত হব। চুনারগড়ের মাধবপুরের জনগণের চাপে আমার এই বয়সে নির্বাচনে অংশ নিতে হবে। অনেকে দেখে আমাকে সাদরে তারা গ্রহণ করলো, অনেক কথাবার্তা হলো, আপ্যায়ন করলো, শুধু বললো আপনার বিরুদ্ধে বিরাট অভিযোগ। কি অভিযোগ? আপনি বুড়ো হয়ে গেছেন। আরো অভিযোগ, আপনি হাঁটতে পারেন না। আরো অভিযোগ, আপনি বিছানা সাহিত্য। যাই হোক, সূচককে দেখলাম, আসেন আমরা সবই উঠাই, আর যাব না। নির্বাচন আসছে, নির্বাচনে অংশ নেওয়ার অধিকার বাংলাদেশের নাগরিক যার বয়স 25 বছর হয়েছে, আর যদি সে পাগল না হয়, সব লোকেরই অধিকার আছে নির্বাচনে অংশ নেওয়ার। নির্বাচনে যারা অংশ নেবেন তাদেরকে আমি সম্মান জানাই, স্বাগতম জানাই। আসুন নির্বাচনের মাঠে আমরা যুদ্ধ, ভোট যুদ্ধ করি, জনপ্রিয়তা যাচাই করি, মানুষের ভালোবাসা যাচাই করি। কিন্তু আপনাদের কাছে একটা পরামর্শ, স্বাধীনতার ভিতরে বদ্ধতা বজায় রেখে যার যার কর্মসূচি জনগণের সামনে পেশ করুন। জনগণ আপনাদের কর্মসূচি স্ক্রুটিনি যাচাই বাছাই করবেন, তারপর সিদ্ধান্ত দিবেন। সেটার নাম হলো ভোট। সেইটার রায় চূড়ান্ত বলে গণ্য হবে এবং সেই রায় আমরা মানতে বাধ্য থাকবো। অতীতে আমি 4 বার, 1 বার না 2 বার না 4 বার সেই রায় প্রতি সম্মান দেখাইছি। আমার বিরুদ্ধে অভিযোগ জায়গায় জায়গায় আমি নাকি 15 বছর কোথায় ছিলাম। আর তোর প্রশ্ন তো ভুল করতো। তোমরা যারা আমার প্রশ্ন করছো 15 বছর কোথায় ছিলাম, তোমাদের প্রশ্ন ভুল। প্রশ্ন হওয়ার কথা ছিল 35 বছর আমি কি করেছি। আমার প্রশ্ন হলো তোমরা 35 বছর ধরে আমার খোঁজ খবর নেও না। চুনারগড়ের মাটিতে আমি আসছিলাম 1991 প্রথম। আর এই রানিয়ার বাজারে যখন প্রথম আসি, তখন আমি গাড়ির থেকে নামে সভা করতে পারি নাই। বিএনপি কোন সংগঠন ছিল না, কোন কর্মী ছিল না, আমার সাহায্য করার লোক ছিল না। আপনাদের চেয়ারম্যান সেও বিএনপি করতো না। তখন আমি আশ্রয় হিসেবে যে গাড়িতে আসছিলাম সেই গাড়িতে ফিরে গেছি। নাম বলবো, আজকে বিএনপি শুধু সারা বাংলাদেশে নয়, চুনারগড় মাধবপুরে অত্যন্ত শক্তিশালী সংগঠন। কার প্রচেষ্টায়, কার সাহায্যে, কার ত্যাগের বিনিময়ে আমি সর্ব ছিলাম 1,15 বছর। কোন গ্রাম আছে ভবিগঞ্জ জেলার বিশেষ মাধবপুর চুনারগড়ে কোন গ্রাম আছে, কোন ইউনিয়ন আছে, কোন ওয়ার্ড আছে, আমি সেখানে যাই নাই। আমি সদস্য সংগ্রহ আজকে করি নাই, 31 বছর আগে থেকে আরম্ভ করছি। আজকে আমার চেষ্টায় আজকে সংগঠন হয়েছে, আমার প্রচেষ্টায় আজকে অঙ্গ সংগঠন হয়েছে এবং বিএনপির একটি শক্তিশালী সংগঠন হিসেবে রূপ নিয়েছে। এখন আসছেন আম পাচ্ছে, আম মমতা খাইবার জন্য। আমি জিজ্ঞাসা করি, জনাব আলহাজ মিয়া সাহেব চিনেন? জনাব হবিবুল্লাহ বাহার চিনেন? আব্দুল রশিদ মাস্টার চেয়ারম্যান, সাদিক মিয়া সাহেব, আবু তাহির, আব্দুল রাজ্জাক, আবুল কাসেম চেয়ারম্যান, রাজন চেয়ারম্যান, আব্দুল সামাদ মাস্টার সাহেব ইত্যাদি যারা নেতৃবৃন্দ ছিলেন, চুনারগড়ের নামি দামি মানুষ, একজন বিএনপি ছিলেন না। কিন্তু মৃত্যুর অনেকে ইন্তেকাল করেছেন, অনেকে মৃত্যু হয়ে ঘরে বসে আছেন। আজকে যারা মারা গেছেন বিএনপির নেতা হিসেবে মৃত্যুবরণ করছেন, যারা ঘরে বসে আছেন বিএনপির নেতা হিসেবে তারা ঘরে বসে
তাদের চেষ্টায় তাদের পরামর্শে আমি বিএনপি সংগঠন শক্তিশালী করতে সক্ষম হয়েছি। কে দাবিরা এই সংগঠনের মালিক, এই সংগঠনের সুসংগঠিত হয়েছে, এটার দাবিদার কে হতে পারে? আপনারা বলেন, আপনারা বলেন। তোমাদের বয়স কত? তোমরা যখন হাফ প্যান্ট পড়তে তখন আমি বিএনপির নেতা হিসাবে এই বছর আগে পদার্পণ করেছি। তার সঙ্গে তুমি আসো। যাই হোক, নির্বাচনের অনেক কিছু আছে। আমার ছেলে ইতিমধ্যে বলেছে আমাদের সময় হয়ে গেছে, দুর্ভাগ্য বৃষ্টির কারণে আমাদের সভাটা দেরি করে আরম্ভ হয়েছে। অনেক কিছু বলার ছিল। আসলে ইলেকশন রাজনীতি কিছু সম্বন্ধে ইলেকশন কিছুই বলতে পারি না। তবে আমি নিরাশ হয়ে আপনাদের যে লোক সমাগম হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস এই এলাকা তারা বলেন নমিনেশন নাকি তারা ব্যবস্থা করে এসেছে। অবশ্যই আপনারা যখন ইলেকশন করবেন, আপনারা যখন বিএনপি নমিনেশন চান, আপনাদের চেষ্টা অব্যাহত থাকে, আমার রাগ করার কিছু না। কিন্তু এই বিএনপি করতে গিয়ে এই রাজার বাজারে সাইফুর রহমান সাহেবকে আমি আনছিলাম, বর্তমানে সাইফুর আনছিলাম মনে আছে। রানিয়া আনছিলাম আমি একজন। আমি বললাম আমি বেগম খালেদা জিয়াকে একবার নয়, দুইবার নয়, তিনবার চুনারগড়ে আনছি। বলেন আনছি। তারেক রহমান সাহেব যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বৃহত্তর সিলেটের রাজনীতি শুরু করেছেন এই চুনারগড় মাধবপুর নির্বাচনী এলাকা থেকে। উনাকে এনেছিলাম, চুনারগড়ে জনসভা করেছিলেন, কথা ঠিক মনে আছে? ওনার জীবনের প্রথম সিলেট বৃহত্তর সিলেটের প্রথম সভা চুনারগড়ে। তারপরে স্বাস্থ্য মিটিং করেছিলেন, মাধবপুর চুনারগড় মিলে রাত 12টা মিটিং করেছেন, রাত্রে 12টা পর্যন্ত। এরপরে কত খন্দকার মুশাররফ সাহেবের প্রত্যন্ত অঞ্চলে গাজীপুর নিয়ে গেছিলাম। উন্নয়ন আপনার অবহেলিত চুনারগড় বহু নেতা হয়েছেন, বহু এমপি হয়েছেন, কিন্তু উন্নয়নের কোন স্বাক্ষর রেখে যেতে পারেন নাই। আমি আপনাদের এমপিও না, মন্ত্রী না হয়েও একজন খাদিম হয়ে যে উন্নয়ন করেছি, ইতিহাস সাক্ষী দিবে। ইতিমধ্যে আপনারা বক্তা বলে গেছেন, আমি আর এগুলো পুনরুক্ত করতে চাই না। আমি যে ত্যাগ করেছি, দল থেকে আমাকে 15 বছর সহজ ছিলাম, 15 বছর শাসন ছিল, বহু চাপ সৃষ্টি করছে পরিবারের উপরে। আমার ভাইকে জুলুম, অত্যাচার, নির্যাতন 8-9 বছর অন্ধকার কারাগারে রাখছে। আমি আপনাদেরকে গরিব বসানো 20,000 ইফতার সামগ্রী বিতরণ করি। আমার ভাই রোজার মাসে চিন্তা করতে পারে নাই। 20,000 কম্বল বিতরণ গরিব বসায় মানুষের মধ্যে। আমার ভাই শীতের সময় একটা কম্বল দিতে পারে নাই। কি কষ্ট করেছে, এইসব নির্যাতন করে চাপ সৃষ্টি করেছে আমাকে। বিএনপি ছেড়ে দাও, তোমার ভাই ছাড়া তুমিও কথা। আমার ভাই ভাবছে নিজে বিসর্জন দিবা না, নিজের সঙ্গে কোনো আপোষ নাই, মারো, প্রয়োজনে তোমাকে মারো, আপত্তি নাই। ইতিহাস সাক্ষী দিবে, ক্ষুদিরাম মরে গেছে, ইতিহাস সাক্ষী নাম কিন্তু ক্ষুদিরাম নাম আছে। কাজে জুলুম, অত্যাচার, নির্যাতন কি না করেছে, আমার ছেলেদের ব্যবসার উপর কত আঘাত এনেছে, সব সহ্য করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তোমার কাছে যদি ন্যায় বিচার থাকে, দিন ফিরবে। আল্লাহ আমাদের মুনাজাত কবুল করছে। আমি বিএনপি কে? তোমরা তো চাই, তোমার কি অপরাধ? তোমার কাকে ফাঁসি দিছে? তোমার কাকে নির্যাতন করছে? কার ব্যবসা বন্ধ করছে? বলো, তোমরা কি উন্নয়ন করছো? তোমাদের কি ঠিকানা, কি পরিচয়? যাই হোক, সময় কম, আমি লম্বা বক্তৃতা দেওয়ার প্রস্তুতি নিয়ে এসেছিলাম। সময় পেলাম না, আমি আসবো। আজান দেওয়ার আগে আমি বক্তৃতা চাই। আমি বলতে চাই,
আমার নির্বাচনের খাইশ ছিল না, ইচ্ছা ছিল না, জনগণের চাপে, দলের চাপে বাধ্য হয়ে এই বয়সে সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন অংশ নিব। আপনারা কি আমাকে সুযোগ দিবেন কাজ করার জন্য, ভাগ্যের পরিবর্তন করার জন্য? শেষ বছর দিবেন? আমার লোভ নাই, লালসা নাই। আমি যা করবো জনগণের জন্য করবো, কল্যাণের জন্য করবো, মঙ্গলের জন্য করবো, দুর্নীতি বন্ধ করবো ইনশাআল্লাহ। আপনাদের এলাকাকে উন্নয়ন করে ছাড়বো, সেই দিন আর বিন্দু নয়। আমি অসুস্থ না, আমি সুস্থ, আমি সুস্থ। আমাদের প্রধান উপদেষ্টা উনি আমার বয়সে বড়, উনি যখন প্রফেসর তখন আমি ইউনিভার্সিটি একটা ছাত্র, উনি যখন প্রফেসর ইউনিভার্সিটি তখন আমি MA পড়ি ইউনিভার্সিটিতে। উনি যদি এই বয়সে এত বড় দেশ চালাতে পারেন, আমি একটা ক্ষুদ্র মানুষ, চুনারগড়ের মানুষ, চুনারগড় মাধবপুরের জনগণের দায়িত্ব কেন পালন করতে পারবো না? শুধু এর জন্য আপনাদের দোয়া চাই, সাহায্য চাই, সহযোগিতা। শেষ বয়সে আমাকে আর খালি হাতে ফিরাই না, এই আকুল আবেদন, আকুল আবেদন। আল্লাহ আপনাদের ভালো করুক, চুনারগড় সুখে থাকেন, শান্তি থাকে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দেশবাসী তথা আমার মনের সাথে পূর্ণ করেন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ। আসসালামু আলাইকুম।